নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। 15ই ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচন। এ বিষয়টি বাদ দিয়ে সরকার যদি অন্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। বিএনপির এই নেতা বলেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেয়া দরকার। এ সময়টা যেন খুব বেশি প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। নির্বাচন যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেবে, সেই প্রশ্নটা যাতে দেখা না দেয়। রিজভী বলেন, শেষ 17 বছর অবাধ ও সুষ্ঠু এবং সর্বজন গ্রাহ্য যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভয়ঙ্কর পরিণতি দেখা যায় সেটা হওয়ার কথা ছিল না। 90-এর আন্দোলনের যে স্পিরিট ছিল তা থেকে আবারও হোঁচট খেয়ে ব্যাকট্র্যাকিং হবে সেটা কেউ প্রত্যাশা করেনি। শুধু ব্যাকট্র্যাকিং নয়, বিগত 17 বছরে যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সেটা বিস্ময়কর। এজন্য রাজনৈতিক বিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, নির্বাচন আয়োজনে কাজ করার প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে। এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ব্যক্তিদের নির্বাচন আয়োজনে কাজ করার প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।